হ্যালো এভরিওয়ান, আজকের টপিকস ক্লাস ই চপার বা ফোর কোয়াড্রেন্ট চপার। তো ক্লাস ই চপার বা ফোর কোয়াড্রেন্ট চপারের বেসিক সার্কিট ডায়াগ্রাম। So this is the basic circuit diagram of class E chopper. এখানে চারটে চপার লাগবে আর চারটে ডায়োড লাগবে। This is the basic circuit diagram and এটা চপার 1, এটা চপার 2, এটা চপার 3, এটা চপার 4, এটা ডায়োড 1, ডায়োড 2, ডায়োড 3, ডায়োড 4, আর এটা হচ্ছে লোড এলই। ই হচ্ছে একটা সাপোজ ব্যাটারি, আর এর পোলারিটি হচ্ছে এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। আমি ধরলাম যে আমার যে আউটপুট কারেন্টটা সেটা এই বরাবর ডিরেকশন। আমরা এখানে আউটপুট কারেন্টটাকে মেনশন করলাম যে এই বরাবর ফ্লো হচ্ছে। আর আমাদের যে আউটপুট ভোল্টেজ এটা ধরলাম পজিটিভ, এটা ধরলাম নেগেটিভ, তাহলে ধরলাম আউটপুট ভোল্টেজের এটা হচ্ছে আমাদের মানে যে আউটপুট ভোল্টেজটা আমি এটাকে মেনশন করলাম যার এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। যদি আমাদের সোর্স থেকে কারেন্টটা যে আসছে সেটা যদি I0 ডিরেকশনটাকে ফলো করে তাহলে I0 হবে পজিটিভ, যদি ফলো না করে তাহলে নেগেটিভ। ওকে, সোর্সের পজিটিভ যদি এই আমাদের যে পজিটিভ আউটপুটের যে পজিটিভ তার সাথে যদি ফলো করে তাহলে এটা হবে পজিটিভ ভোল্টেজ, আর যদি পজিটিভকে ফলো না করে তাহলে হবে নেগেটিভ ভোল্টেজ। তো দিস ইজ দ্য বেসিক সার্কিট ডায়াগ্রাম অফ ক্লাস ই চপার। এই চপারটাকে ফোর কোয়াড্রেন্ট চপার বলা হয় কারণ এই চপারটা চারটে কোয়াড্রেন্টেই কাজ করতে পারে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। তো আমরা এক এক করে প্রতিটা কোয়াড্রেন্টকে ডিসকাস করব, কিন্তু সবার আগে মনে রাখতে হবে যে এখানে যে দুটো একই লাইনে যে দুটো চপার আছে, ডায়োড আছে, তারা কোনোদিন একসাথে কিন্তু অন হতে পারে না। দুটো চপার বা দুটো ডায়োড যারা একই লাইনে আছে তারা একই সাথে কোনোদিন অন হবে না, কারণ যদি এরা দুজন অন হয়ে যায় তাহলে এই সোর্সটা শর্ট সার্কিটেড হয়ে যাবে। আর দু নম্বর পয়েন্ট, অ্যাট এ টাইম একটাই চপার অপারেট করবে। অপারেট মিনস কখনো সে অন হবে বা কিছুক্ষণ পরে সে অফ হবে। মানে অপারেট কথার অর্থ হচ্ছে একটাই চপার অন বা অফ হবে, কিন্তু সেই চপারটা অন বা অফ হলে কারেন্টের পাথকে প্রোভাইড করার জন্য সেই চপারের সাথে অন্য কোনো ডায়োড বা চপার অন হতে পারে, বাট একমাত্র সেই চপারটাই অপারেট করবে, তার মানে সেটা অন বা অফ হবে। তার কারেন্টের সোর্স থেকে যে কারেন্টটা আসছে বা যে কোনো একটা কারেন্টের যে পাথকে প্রোভাইড করার প্রশ্ন যখন আসবে তখন সেই চপারের সাথে অন্য কোনো চপার বা ডায়োড অন হবে, বাট অপারেট কিন্তু একটা চপারই করবে। তো আমরা ফার্স্ট দেখব যে এই যে সার্কিট ডায়াগ্রামে আমরা প্রথমে দেখব ফার্স্ট কোয়াড্রেন্ট অপারেশন। তো আমরা দেখব ফার্স্ট কোয়াড্রেন্ট অপারেশন। ফার্স্ট কোয়াড্রেন্ট, তো ফার্স্ট কোয়াড্রেন্ট অপারেশনে আমরা এই চপার 1টাকে অন করব বা চপার 1টাকে অপারেট করব। চপার 1কে অপারেট করব মানে চপার 1 কখনো অন হবে কখনো অফ হবে। এবার হচ্ছে ফার্স্ট যদি চপার 1কে অন করি,
চপার ওয়ানকে যদি অন করি, এখানে যে চপার ফোরটা আছে এই কন্ডিশনে এই চপার ফোরটা কিন্তু অন কন্ডিশনে থাকবে। তাহলে চপার ওয়ান যখন অন হবে তখন চপার ফোরটাও কিন্তু অন কন্ডিশনে থাকবে। এই অবস্থায় দেখা যাবে কারেন্টের যে ডিরেকশন সেটা সোর্স থেকে চপার ওয়ান হয়ে লোড হয়ে চপার ফোর দিয়ে আবার ব্যাক করছে। তার মানে এই কন্ডিশনে যে কারেন্টের ডিরেকশনটা কিরকম হবে, যে এই যে সাপ্লাই ভোল্টেজ আছে, সাপ্লাই ভোল্টেজের পজিটিভ ভ্যালু সেখান থেকে চপার ওয়ান থেকে এল থেকে চপার ফোর, আর চপার ফোর থেকে ব্যাটারির নেগেটিভ টার্মিনালে আসবে। তো এখানে দেখা যাচ্ছে যে কারেন্ট যে ফ্লোটা হচ্ছে সেটা কিন্তু আমরা যে কারেন্টটাকে মেনশন করেছিলাম সেই কারেন্টের ডিরেকশনকে ফলো করছে। তার মানে এই কন্ডিশনে আউটপুট কারেন্টটা হচ্ছে পজিটিভ, এবং এবং দেখা যাচ্ছে এই ব্যাটারির যে পজিটিভ টার্মিনালটা এটা হচ্ছে এইখানে আছে, আর ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা সেটা কিন্তু এই জায়গাটাতেই আছে। তো সার্কিটটা দেখো ভালো করে, এটা যদি শর্ট সার্কিট হয়ে যায় এই পাথটা, তাহলে এই ব্যাটারির পজিটিভটা এখানে আছে আর ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা কিন্তু এখানে আছে। তার মানে আমরা বলতেই পারি যে এই অবস্থায় যে আউটপুট ভোল্টেজটা পজিটিভ হবে, কারণ ব্যাটারি পজিটিভটা এখানে পজিটিভ আর ব্যাটারি নেগেটিভটা এখানে পজিটিভ। তাহলে আমরা যেটা পজিটিভ নেগেটিভ ধরেছিলাম তাকে ফলো করছে, তাই আউটপুট ভোল্টেজটা পজিটিভ হবে। এবার যদি আমরা চপার ওয়ানটাকে অফ করে দিই তখন চপার ফোর কিন্তু রিমেন অন থাকবে। আমি কি বলেছিলাম, অপারেট করা মানে একটা চপারই অন অফ হতে পারে, কিন্তু চপার ফোরটা একবার যখন অন হয়েছে সে রিমেন অন থাকবে, শুধু চপার ওয়ানটা অফ হবে। এবার চপার ফোর যখন অন হবে তখন এই যে ইন্ডাক্টরের মধ্যে যে রিলিজ এনার্জি বা ইন্ডাক্টরের মধ্যে যে স্টোর এনার্জি ছিল সেই স্টোর এনার্জিকে রিলিজ করার জন্য একটা পাথ দরকার, এই ডি2টা হচ্ছে সেই পাথটাকে প্রোভাইড করবে। তো চপার ফোর রিমেন অন আর এই কন্ডিশনে ডি2টা অন হবে। এখানে ডি2টা অ্যাক্ট লাইকে ফ্রি হুইলিং ডায়োড, এই ডি2টা এখানে এফডি ডায়োড হিসেবে কাজ করবে। তাহলে যখন এই চপার ওয়ানটা অফ হয়ে যাবে তখন চপার ফোরটা রিমেন অন আছে, তখন এই যে ইন্ডাক্টরের মধ্যে যে স্টোর এনার্জিটা আছে সেটা রিলিজ হতে চাইবে, তার জন্য একটা পাথ দরকার, সেই পাথটাকে প্রোভাইড করবে এই ডি2। ওকে, আর ডি2 এখানে ফ্রি হুইলিং ডায়োডের নয় কাজ করবে। এই মোডটাকে আমরা স্টেপ ডাউন চপার বলতে পারি। এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট অপারেশন। এবার আমরা দেখব আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট অপারেশন। সেকেন্ড কোয়াড্রেন্ট অপারেশনের ক্ষেত্রে দেখা যাবে যে অনলি চপার টু অপারেট করবে, এবং অপারেট করা মানে চপার টু অন হবে। তো চপার টু যখন অন হবে তখন এই যে ব্যাটারিটা আছে না, ব্যাটারির যে পজিটিভ সাইড, এই পজিটিভ সাইড থেকে কারেন্টটা রিলিজ হবে, কারেন্টটা বেরোবে, গিয়ে চপার টু হয়ে ডি4 দিয়ে ব্যাক করবে। তো যখন চপার টু অন হবে তাহলে তখন কারেন্টের ফ্লোটা কি হবে, তখন কারেন্টের ফ্লো হবে ব্যাটারি পজিটিভ সেখান থেকে এল থেকে চপার টু থেকে ডি4 থেকে ব্যাটারির নেগেটিভ, এই পাত্র। তাহলে যখন চপার টু অন হবে তার সাথে ডি4টা অন হবে। ডি4 যদি অন হয় তাহলে আমাদের, কারণ ডি4 অন হচ্ছে এই কারণে যে ব্যাটারির যে নেগেটিভ পার্টটা আছে সেটা এইখানটা আসছে ডি4 এর নেগেটিভে, তো ডি4টা অন হবে। ডি4 যদি অন হয় তাহলে কারেন্টের ডিরেকশনটা হবে এইভাবে, এই দিক দিয়ে যাবে, গিয়ে চপার টু হয়ে ডি4 দিয়ে ব্যাক করবে। এই অবস্থায় সোর্সের সাথে এই লোডের কোনো কানেকশনই নেই, তাই এই অবস্থায় আউটপুট ভোল্টেজটা 0 হবে। কিন্তু কারেন্টের যে ডিরেকশনটা সেটা কিন্তু আমরা যে কারেন্টটাকে যে ডিরেকশনটা প্রোভাইড করেছি তার অপোজিট ডিরেকশন হচ্ছে। তাহলে এই অবস্থায় ইন্ডাক্টরটা এলটা হচ্ছে এনার্জিকে স্টোর করবে, এল স্টোর এনার্জি।
এবার যদি আমরা চপার টুটাকে অফ করে দিই, চপার টুটাকে অফ করে দিই, তখন এই যে ইন্ডাক্টরটা আছে না, এই ইন্ডাক্টরের পোলারিটি, এতক্ষণ তো ইন্ডাক্টর চার্জ হচ্ছিল, এবার যখনই আমি চপার টুটাকে অফ করে দেবো, ইন্ডাক্টরের এক কষে একটা ভোল্টেজ পাওয়া যাবে, এবং ইন্ডাক্টরের এক কষে যে ভোল্টেজ পাওয়া যাবে সেটা হচ্ছে ভিএল, এবং তার যে পোলারিটি, সেই পোলারিটিটা হবে প্লাস মাইনাস, প্লাস মাইনাস ভিএল। তো ইন্ডাক্টর যে পোলারিটি হবে প্লাস মাইনাস ভিএল, আর এখানে অলরেডি একটা ব্যাটারি আছে ই, তো এই জায়গাটার ভোল্টেজটা হয়ে যাবে ভিএল প্লাস ই। তা কি বললাম, যখন চপার টুটা অফ হবে, যখন চপার টুটা অফ হবে, তখন এই যে ইন্ডাক্টরের মধ্যে যে পোলারিটিটা সেটা হবে প্লাস মাইনাস। প্লাস মাইনাস মানে ইন্ডাক্টরের ভোল্টেজ হবে এই মুহূর্তে প্লাস, আর এটা ব্যাটারি প্লাস মাইনাস ছিল ই, তাহলে এই দুটো মিলিয়ে টোটাল ভোল্টেজ হবে ভিএল প্লাস ই। এই ভিএল প্লাস ই এই দিকে ছিল, এই যে টোটাল ভোল্টেজ হবে ভিএল প্লাস ই। এবার এই যে ভিএল প্লাস ইটা যে ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটা, এই জায়গাটার ভোল্টেজটা এই মুহূর্তে হবে ভিএল প্লাস ই। এই ভোল্টেজটা এই ডায়োডটার অ্যানোডে আসবে, আর এখান থেকে যে ভোল্টেজটা আসবে সেটা হচ্ছে ভিডিসি, এবং এই ভিএল প্লাস ইটা এই দিকে সাপ্লাই ভোল্টেজের থেকে বেশি হয়ে যাবে, তখন এই ডি1টা অন হয়ে যাবে। কি বললাম, যখন চপার টুটা অফ হবে তখন এই যে ডি4টা এখনো কিন্তু অন আছে, এই কন্ডিশনে এই যে ইন্ডাক্টরটা আছে এর পোলারিটি হবে প্লাস মাইনাস ভিএল, আর এখানে ব্যাটারি পোলারিটি হচ্ছে প্লাস মাইনাস, তাহলে এই যে কানেকশনটার ফলে এখানে যে আউটপুট ভোল্টেজটা পাওয়া যাবে সেটা ভিএল প্লাস ই, ভিএল প্লাস ই। এবং এটা যদি ভিএল প্লাস ই হয় তাহলে এই ডায়োডটার এই সাইডে ভোল্টেজ হচ্ছে ভিএল প্লাস ই, আর এই দিকে ভোল্টেজ হচ্ছে ভিডিসি, আর এখানে ভিএল প্লাস ইটা ভিডিসির থেকে বড় হবে, যার ফলে ডায়োড ওয়ানটা অন কন্ডিশনে থাকবে, এবং এই অবস্থায় কারেন্টটা এইভাবে ফ্লো হবে। এই অবস্থায় কারেন্টের ডিরেকশন হবে এই ডি1 দিয়ে ব্যাক করে ডি4 হয়ে এখানে আসবে। ঠিক আছে, তাহলে যখন চপার টুটা অফ হবে তখন চপার টু এর সাথে ডায়োড 4টাও কিন্তু অন হবে, ডায়োড 4টাও অন হবে। যখন চপার টুটা অফ হবে তখন অলরেডি ডায়োড 4টা অন ছিল, অলরেডি ডায়োড 4টা অন ছিল, এবং এখানে কিন্তু ডি1টা অন হয়ে যাবে, ডি1টা অন হয়ে যাবে, এবং ডি1টা যদি অন হয় তাহলে এখন কারেন্টের ডিরেকশনটা হবে এই বরাবর, এবং দেখা যাচ্ছে যে আমরা যে কারেন্ট ধরেছি সেই কারেন্টে ঠিক অপোজিটে কারেন্টটা ফ্লো হচ্ছে, কিন্তু আউটপুট ভোল্টেজ কিন্তু এখানে কিন্তু প্লাস, এখানে কিন্তু মাইনাসই আছে। তো এই কন্ডিশনে আউটপুট কারেন্টটা হচ্ছে নেগেটিভ, বাট আউটপুট ভোল্টেজটা হচ্ছে পজিটিভ। এবং সেকেন্ড কোয়াড্রেন্ট চপার একটা স্টেপ আপ চপার, ঠিক আছে। তাহলে আমরা পড়লাম ফার্স্ট কোয়াড্রেন্ট চপার, আমরা পড়লাম সেকেন্ড কোয়াড্রেন্ট চপার, এবার আমরা পড়বো থার্ড কোয়াড্রেন্ট চপার এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট চপার। এবার আমরা পড়বো থার্ড কোয়াড্রেন্ট চপার। থার্ড কোয়াড্রেন্ট চপার, এখানে একটা থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টের জন্য এখানে আমাদের এই সার্কিটে একটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এই যে ব্যাটারিটা ছিল, এই ব্যাটারিটার পোলারিটিটাকে রিভার্স করতে হবে, মানে এটা প্লাস এটা মাইনাস, এটা ই ছিল, এখানটার ভোল্টেজ V0 ছিল সেটাই থাকবে, শুধু একটাই চেঞ্জ হবে, ব্যাটারি পোলারিটিটা মাইনাস প্লাস হয়ে যাবে। তো থার্ড কোয়াড্রেন্ট চপারের ক্ষেত্রে এখানে যে চপার 3টা আছে এই চপার 3টা অপারেট করবে। যদি চপার 3টা অপারেট করে তাহলে এখান থেকে সোর্স ভোল্টেজটা এখানে আসবে, এবং চপার 3টা যখন অপারেট করবে, যখন চপার 3টা অন হবে তখন তার সাথে সাথে চপার 2টাও অন হবে।
তো এই অবস্থায় যে যে ডিরেকশন অফ কারেন্ট হবে সেটা হচ্ছে প্লাস ভিডিসি, সেখান থেকে যাবে চপার 3, চপার 3 থেকে যাবে এল, এল থেকে হবে চপার 2, আর চপার 2 থেকে হবে মাইনাস ভিডিসি। তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা যে আমাদের এখানে যে কারেন্টের ডিরেকশনটা, এখানে যে কারেন্টের ডিরেকশনটা, সেই ডিরেকশনটা আমরা যে ডিরেকশন ধরেছিলাম তার অপোজিট। এবং এই যে ব্যাটারির যে পজিটিভটা আছে, এই ব্যাটারির পজিটিভটা কিন্তু এখানে আসছে, আর এখানে যে আছে সেটা কিন্তু নেগেটিভটা কিন্তু এই জায়গাটা আসছে। কিন্তু আমরা তো ধরেছি এটাকে পজিটিভ এটাকে নেগেটিভ, কিন্তু এখন পজিটিভটা হচ্ছে এইটা আর নেগেটিভটা হচ্ছে এইটা, কিন্তু আমরা যে মেনশন করেছিলাম যে আউটপুট ভোল্টেজ পজিটিভ এটা এটা নেগেটিভ, সেটাকে ফলো করছে না। সেই কারণে এই কন্ডিশনে আউটপুট কারেন্টটাও নেগেটিভ আর আউটপুট ভোল্টেজটাও পজিটিভ। ঠিক আছে, এবারে যখন চপার 3টা অফ হয়ে যাবে, চপার 3টা অফ হয়ে যাবে, তখন চপার 2 কিন্তু রিমেন অন থাকবে, চপার 2 কিন্তু রিমেন অন থাকবে। তাহলে এই ইন্ডাক্টরের মধ্যে যে এনার্জিটা ছিল সেই এনার্জিটা রিলিজ করার জন্য এবারে যে পাথটা প্রোভাইড করবে সেটা হচ্ছে D4। এবার ইন্ডাক্টরের এনার্জিকে রিলিজ করার জন্য যে পাথটা প্রোভাইড করবে সেটা হচ্ছে D4, কারণ চপার 2টা অলরেডি অন আছে। তাহলে ইন্ডাক্টরের যে এনার্জিটা রিলিজ হবে সেটা হচ্ছে সেই পাথটাকে প্রোভাইড করবে হচ্ছে D4। তার মানে এখানে D4টা ফ্রি হুইলিং ডায়োড হিসাবে কাজ করবে। তাহলে চপার 2 রিমেন অন, তার সঙ্গে অন হবে D4টা অন হয়ে যাবে, আর এক্ষেত্রে D4টা জাস্ট এক লাইকে ফ্রি হুইলিং ডায়োড। সেই কারণে এই থার্ড কোয়াড্রেন্ট চপারটাও একটা স্টেপ ডাউন চপার, এটা একটা স্টেপ ডাউন চপার। এবারে আসো ফোর্থ কোয়াড্রেন্ট। এ কিন্তু দেখো থার্ড কোয়াড্রেন্টে কিন্তু দেখা গেল আউটপুট ভোল্টেজ আর আউটপুট কারেন্ট দুটোই, সরি এখানে আউটপুট ভোল্টেজটাও নেগেটিভ হবে, কারণ এই পজিটিভটা এই যে পজিটিভটা এখানে আর ব্যাটারির নেগেটিভটা হচ্ছে এখানে, এই যে এখানে এটা চপার 2টা যখন অন হবে তাহলে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, কিন্তু আমরা এটাকে পজিটিভ নেগেটিভ ধরেছিলাম, সেই কারণে আউটপুট ভোল্টেজটা নেগেটিভ আর আউটপুট কারেন্টটাও কিন্তু নেগেটিভ। এবার এসো ফোর্থ কোয়াড্রেন্ট চপার। ফোর্থ কোয়াড্রেন্ট চপারে আমাদের চপার 4টা অন হবে, চপার 4টা অপারেট করবে। তো চপার 4টা যখন অপারেট করবে, যখন চপার 4টা অন হবে, চপার 4টা অন হবে, তখন ব্যাটারির এই যে পজিটিভ সাইডটা আছে এখান থেকে কারেন্টটা যাবে এবং D2 দিয়ে ব্যাক করবে, D2 দিয়ে ব্যাক করবে। চপার 4 যখন অন হবে তার সাথে কিন্তু D2টা অন হবে। তো এই অবস্থায় কারেন্টের ডিরেকশন হবে প্লাস ই চপার 4 D2 এল হয়ে ব্যাটারি নেগেটিভ, ব্যাটারি নেগেটিভ। তো এই অবস্থায় যে কারেন্টের ডিরেকশনটা, এই অবস্থায় যে কারেন্টের ডিরেকশনটা সেটা কিন্তু আমাদের যে ডিরেকশন সেই ডিরেকশনটাকে কিন্তু ফলো করছে, আমাদের যে কারেন্টের ডিরেকশন সেই ডিরেকশনটাকেই ফলো করছে। এবার যখন চপার 4টা যখন অফ হবে, চপার 4টা যখন অফ হবে, তখন এই যে ইন্ডাক্টরটা আছে, এই ইন্ডাক্টরটা এতক্ষণ ধরে এই অবস্থায় ইন্ডাক্টরটা এলটা চার্জ হচ্ছিল বা এলটা স্টোর এনার্জি হচ্ছিল, এই কন্ডিশনে এল হচ্ছে এনার্জিকে স্টোর করছিল। এবার যখনই চপার 4টা অফ হয়ে যাবে তখন ইন্ডাক্টরের পোলারিটি হয়ে যাবে এইদিকে প্লাস এইদিকে মাইনাস। ইন্ডাক্টরের পোলারিটি যদি এইদিকে প্লাস এইদিকে মাইনাস হয়ে যায় তাহলে এই জায়গাটা করে একটা ভোল্টেজ তৈরি হবে, যে ভোল্টেজটার মান হবে VL প্লাস ই। আর এই অবস্থায় এই দিকটা করেছিল ব্যাটারির ভোল্টেজ VDC, আর এই ডায়োডটার এই দিকে ভোল্টেজ হচ্ছে VL প্লাস ই। আর এই VL প্লাস ইটা VDC থেকে বড় হওয়ার কারণে তখন ডায়োড 3টা অন হয়ে যাবে। যখন চপার 4টা অফ তখন অলরেডি D2টা অন ছিল এবং ডায়োড 3টা অন হয়ে যাবে। তার কারণ হচ্ছে ইন্ডাক্টর ভোল্টেজ আর ব্যাটারি ভোল্টেজের যে টোটাল ভোল্টেজটা VL প্লাস ইটা সেটা এই ডায়োডের এই সাইডে আসবে, আর এখান থেকে যে VDCটা সেটা যদি এখানে থাকে এবং এই ভোল্টেজটা VDC থেকে বড় হয়ে যাবে, সেই কারণে ডিসিটা অন হয়ে যাবে। আর ডিসি যদি অন হয়ে যায় এই কন্ডিশনে যে কারেন্ট যে ফ্লোটা হবে সেটা এইভাবে ফ্লো হবে। এবারে যে কারেন্টটা যে ফ্লো হবে সেটা ঠিক ব্যাটারি পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে কারেন্টের ফ্লো ডিরেকশনটা হয়ে যাবে
এইভাবে গিয়ে তাহলে কারেন্টের ডিরেকশনকে কিন্তু এখনো কিন্তু ফলো করছে। এই যে এইভাবে কারেন্টের ডিরেকশনটা হবে, এই গিয়ে ডায়োড 2 হয়ে ব্যাক করবে, এখান থেকে গিয়ে ডায়োড 2 হয়ে ব্যাক করবে। তার মানে আমাদের কারেন্টের ডিরেকশনকে ফলো করছে। মানে এক্ষেত্রে আউটপুট কারেন্টটা কিন্তু পজিটিভ, কিন্তু আউটপুট ভোল্টেজটা কিন্তু নেগেটিভ। কেন আউটপুট ভোল্টেজটা নেগেটিভ? কারণ এই টার্মিনালটা পজিটিভ আর এই টার্মিনালটা নেগেটিভ, কিন্তু আমরা ধরেছি এটা পজিটিভ এটা নেগেটিভ, সেই কারণে কিন্তু এটা নেগেটিভ ভোল্টেজ দেখাবে এবং এই কোয়াড্রেন্টটাকে একটা স্টেপ আপ চপারের মতো কাজ করবে। তো আমি যদি কোয়াড্রেন্টটা দেখি, তাহলে এটা হচ্ছে আমাদের প্লাস V0, সরি এটা হচ্ছে প্লাস I0, এটা মাইনাস I0, এটা প্লাস V0, এটা মাইনাস V0। এটা আমাদের ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। এই চারটে কোয়াড্রেন্টেই কিন্তু কাজ করছে। এটা চপার 1, এটা চপার 2, এটা চপার 3, আর এটা হচ্ছে চপার 4। So this is the class E chopper.